আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। আমি যে বগুড়া শহর অতিক্রম করে আসলাম, বগুড়া শহরে আসার আগেই মাহাস্থানগড় নামক একটা এলাকা আছে। পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। গেটের মধ্যে কত সুন্দর লেখা আছে, শাহ সুলতান মাহিসোয়ার বলখি রহমাতুল্লাহি আলাই। কেউ ঘোড়ার সোয়ার, কেউ মহিষের পেটে সোয়ার, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা মাছের পিঠে সোয়ার হয়ে ঈমান আর আমলকে পুঁজি করে বগুড়ার জমিনে ইসলামকে কায়েম করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমান, সেই মুসলমান আজকে নামাজে নাই, সেই মুসলমান আজকে কোরআনের সাথে নাই, সেই মুসলমান আল্লাহর সঙ্গে শিরিক করে মাছের কবরে সিজদা করে ঈমান হারা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো তাদেরই উত্তরসূরি, যারা গাজার কলকিতানে তারা নয়। রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস পর্যালোচনা করুন, দেখুন তিনি যখন রওনা করেছিলেন আমাদের রাজশাহীতে, এসে দেখেন ভারত আর বাংলাদেশের বর্ডার পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো বন্দোবস্ত নাই। 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে 2খানা হাত পাতলেন। মালিক বললেন, নো টেনশন বান্দা আমার, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে গেছো, এখন দুনিয়া তোমার তাবে বানিয়ে দিলাম, গোলাম বানিয়ে দিলাম। যেই কুমির মানুষ ধরে খায়, সেই কুমিরকে বাহন বানিয়ে আমার বাংলাদেশ ইসলাম আবাদ করেছে। তার কবরের কয়েক হাত পাশে আজ পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপালে আগুন ধরেছে, এই জাতি আল্লাহকে সিজদা না করে কুমিরের কবরে সিজদা দিয়া ঈমান হারা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো তাদের উত্তরসূরি, যারা যখন রওনা করেছিল বাংলার জমিনে, গৌরগোবিন্দ জানতে পেরে সিলেটের সুরমা নদীর পারাপার বন্ধ করে দিয়েছিল। হযরতে শাহজালাল যেন ঢুকতে না পারে। আমার ভাইয়েরা, সুরমা নদীর কিনারে এসে জায়নামাজ বিছায়া 2খানা হাত আল্লাহর কাছে তুলে ধরলেন। বেশিরভাগ ইতিহাসবিদ বলেন এটা ছিল হরিণের চামড়ার জায়নামাজ, অনেক ইতিহাসবিদ বলেন এটা ছিল নরমাল জায়নামাজ। যেই জায়নামাজই হোক না কেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জায়নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে বাংলার জমিন ইসলাম আবাদ করেছে। ঠিক কিনা? ও মুসলমান, তোমরা আমরা কোন কোথায় তোমার আমার বাস্তবতা মিলিয়ে দেখো। 50 বছর আগে যেই ঘরে জায়নামাজ বিছায়া আপনার আমার মা আঁচল তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা যালামনা, এখন আর আমাদের মায়েরা দোয়া কালাম জানে। যেখানে জায়নামাজ ছিল সেখানে সোফা সেট আবিষ্কার করেছে। যাদের মাথায় কাপড় ছিল এখন তাদের বুকেও খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। যেই মার চোখ থেকে পানি ঝরতো, সেই মার কাঁদে না, পানের বাটা চিপে ধরে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছে। ও আমার শহরের জ্ঞানীগুণী ভাইয়েরা, বড় বড় পানির ট্যাঙ্কি ছাদের উপরে রেখে দেওয়া হয়েছে। পাইপ দেয়া পানিগুলোকে টয়লেট, বাথরুম আর রান্নাঘরে সাপ্লাই করে নিয়ে আসা হয়েছে। যখন দরকার পড়ে টেপটা ছেড়ে দিলে ঝরঝর করে যেমনি পানিগুলো বের হতে শুরু করে দেয়, এর চাইতে ডিজিটাল কায়দায় আমাদের নাস্তিক, মুনাফেক আর মুরতাদ বানানোর জন্য মুসলমানের ঘর থেকে কোরআনের সংযোগ কেটে দিয়া, নামাজের সংযোগ কেটে দেয়া, পর্দার সংযোগ কেটে দেয়া, ইসলামের সংযোগ কেটে দেয়া, কিরণমালা, কটকটি আর পাখি নামক নানান চ্যানেলের সংযোগ লাগায় দিয়েছে। মায়েরা বসে বসে রিমোট টিপতেছে, আর হিন্দুদের উলু উলু ধ্বনি মুসলমানের ঘর থেকে সমানে সাপ্লাই হইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য ও মুসলমান, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। কোরআন ছাড়া কোনো উপায়। আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিতে চাই না, কারণ মাদ্রাসায় যদি পড়ে বেতন পাবে 5,000, আর মাদ্রাসায় যদি না পড়ে বেতন পাবে 50,000। মাদ্রাসায় যদি পারে মিলাদ পড়ায়া 10 টাকা হাদিয়া পায়, আর মাদ্রাসায় যদি না পড়ে টেবিলের এদিক দিয়ে খায়, ওদিক দিয়ে খায়, উপর দিক দিয়ে খায়, নিচের দিক দিয়ে খায়, ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, আত্মীয়ত্বরটা খায়, পাড়া প্রতিবেশেরটা খালি খায় 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 খায়, তারপরে জিন্দগিতে শান্তি। এই এলাকার কোনো নেতা নয়, আমার এলাকার কথা বলছি আমার ভাইয়েরা।
এরা যদি পায় রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালিও খায়, টিনও খায়, খোয়াও খায়। যদি পায়খানা আসে, পায়খানা, টয়লেট, এই বাথরুম, আমি তো আপনাদের এলাকার কথা বলছি না, আমি তো আমার এলাকার কথা বলছি। কি এটা ছাড়ে নাকি? কথা বলে না কেন? সারে আপনারা বলছেন যদি হুজুর এক কোরআনের মাহফিলে এত নোংরা কথা, জি জনাব, পায়খানাও যেমন হারাম, এই অসৎ পন্থায় টাকা মেরে খাওয়া এটাও তেমনি হারাম, কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? হারাম খেয়ে আরামে থাকতে চান, এ হারাম কোনোদিন আপনাকে ধরা দিবে। মাঝে মাঝে বিভিন্ন মাজারে গিয়া তাবিজ চায়, খাজা বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, এই তাবিজ দিয়া শান্তি পাওয়া যাবে? ভাইয়ের আমার, শান্তি যদি পেতে হয় কোরআন আর হাদিসকে সামনে রেখে হালাল কামাই করে খেতে হবে। কথা বলুন ঠিক কিনা? 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আমরা দেখেছি ক্যাসিনোর ব্যবসা করে এক দিন 5 লাখ, 7 লাখ, 20 লাখ পর্যন্ত কামাই করেছে, মগর শান্তিতে ঘুমাইতে পারে। আর একটা রিক্সা চালক ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে রিক্সা চালাইতে শুরু করে দিয়েছে। রিক্সার পেটেলে বসে বিসমিল্লাহ বলে পেটেল চালাতে শুরু করে দিয়েছে। দুপুরবেলা যদি আলু ভর্তা দিয়ে খেতে দেন, বসাই 3 প্লেট। আরে সুবহানাল্লাহ বলে না? ঘুষখোরের যদি অনেক বড় ভুঁড়ি, কয় মনে হয় 7 কেজি চালের ভাত খাবে। খবর নিয়ে দেখেন মাত্র 2 খান রুটি, তাও ঢুকতে চাই। আমার কলিজার টুকরা ভাইয়েরা, একজন বড়লোক কোটিপতি, সেটা যদি হারামখোর হয়, আমি হালাল করে কথা বলছি না, খবরদার কেউ নিজের গায়ে কথাগুলো টেনে নিবেন না। আমি হালালখোর আর হারামখোরের পার্থক্য বর্ণনা করতেছি। একজন হারামখোর যদিও কোটিপতি, অনেক টাকার মালিক, তার ঘরে সিসি ক্যামেরা লাগাও, আর আরেকজন রিক্সা চালক আর ভ্যান চালক আর ইমাম আর মুয়াজ্জিন যেই হোক না কেন, আরেকজন হালালখোরের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাও। 2 ঘরে সিসি ক্যামেরা লাগায় খালি তামাশা দেখো। হালালখোরের ভাঙা ঘরে আল্লাহর জান্নাতের শান্তি ঘোরাফেরা করে, আর হারামখোরের ঘরে কোনো আরাম নাই। কথা বলুন ঠিক কিনা? এছাড়া নামাজ পড়ে স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে ধরে ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাই, ট্রেনের রেলগাড়ির চাইতে বেশি আওয়াজ। কথা বলেন? আর হালালের পরিবর্তে যারা হারাম খায়, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি বসায়, তারপরে ঘুম কপালে জোটে। হালালখোরের বাড়িতে গিয়ে দেখেন ইটের চাইতে শক্ত বালিশ, তারপর ঘুমের কোনো ত্রুটি নাই। আর এদের এমন নরম বিছানায় পড়তে দেরি কোথায় যেন হারিয়ে যায়। তারপরও পিঠের বেদনা, পেটের বেদনা, মাথার বেদনা, ঘাড়ের ব্যথা, ডাক্তার কাছে যায়, ডাক্তার বলে নরম বিছানায় শোয়ার। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হালালের ভিতরে আল্লাহ জান্নাতের শান্তি দেয়া রাখছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে হালালখোর বানাবো না হারামখোর বানাবো? জোরে বলেন, হালালখোর না হারামখোর? ও আমার প্রিয় ভাইয়েরা, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া 10 তলা বিল্ডিং বানাতে পারবেন না, পাকা রাস্তা তৈরি হবে না, এ মাটি দিয়া পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করা যাবে না। কিন্তু এই মাটির উপরে যদি একটু মেহনত করেন, মাটি খাঁটি হয়ে যাবে। মেহনতটা কেমনে করবেন? মাটিকে কাদা বানাবেন, তারপরে খামিরা বানায় একটা ইটের ফার্মার মধ্যে ঢুকাবেন, এরপরে রোদের মধ্যে একটু শুকায়া নিবেন, এরপর ইটের একটা ভাটার মধ্যে ঢুকায়া দিবেন। সারা জীবন আপনাকে ইটের ভাটায় জ্বালাইতে হবে না, লিমিটেড টাইম ইটের ভাটায় মাটিকে যদি তাপ দেন, মেহনত করেন, মাটি আর মাটি নাই, ইটের ভাটায় ঢুকানোর পর মাটির নাম কি হয়ে যায়? ইট হয়ে গেছে। ইট ভেঙে কি খোয়া বানালে পাকা রাস্তা হবে না? দয়া করে কথা বলেন, হবে কিনা? এই পাকা 1 নম্বর ইট দিয়া কি 10 তলা বিল্ডিং বানানো যাবে কিনা? এই ইটগুলো দিয়া পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করা যাবে কি যাবে না? ও বন্ধু, যেই মাটি দিয়া কিছু হয় না, সেই মাটির প্রতি মেহনত করলে খাঁটি হয়ে যায়। খাঁটি হয়ে গেলে সব কাজ করা যায়, কোনো আর সমস্যা
আমি বলছি আপনার ছেলেকে ডাক্তার বানান, আমি বলছি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমি বলছি আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে মাত্র কোরআনের ফার্মায় ঢুকায়া, মাদ্রাসার ফার্মায় ঢুকায়া, ইমানদার বানানোর ফার্মার মধ্যে ঢুকায়া মাত্র 3টা বছর যদি পড়াইতে পারেন ঠিকই রাখতে পারেন, এই 3 বছরের ভিতরে ঢুকাবেন সন্তান, এটা সন্তান ইমানদার সন্তান হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে, মানুষের মতন মানুষ হয়ে যাবে। এটা যদি ডাক্তার হয়, রোগীকে আর কোনোদিন অবহেলায় ফেলে দিতে পারে। এটা যদি ইঞ্জিনিয়ার হয়, রডের পরিবর্তে আর বাঁশ দিতে পারে। এটা যদি আমার ভাইয়েরা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যেই হোক না কেন, তার ভিতরে যদি ইমানের সফটওয়্যার থাকে, তার দ্বারা আর কোনোদিন দুর্নীতি হতে পারে? এই ইমানদার সন্তান কোনোদিন তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসাগুলো, এই কোরআনী ফার্মাগুলো, ইমানদার বানানোর জায়গাগুলো আমাদের বেশি বেশি করে পরিচর্যা করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজ থেকে 48-49 বছর আগে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ে যারা সংগ্রাম করেছেন, জীবনকে কুরবানি করে দিয়েছেন, সরকার তাদেরকে মুক্তিযোদ্ধা বলে কোঠা দিতেছেন, ভাতা দিতেছেন, সম্মাননা দিতেছেন। মুক্তিযোদ্ধা হিসাবে সরকারের কাছে যদি মুক্তিযোদ্ধারা কোঠা আর ভাতা পায়, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে, আল্লাহর কোরআনের সঙ্গে থাকলে আপনার আমার জন্য জান্নাতের কোঠা নির্ধারণ করা আছে না নাই? ভাইয়েরা আমার, আমি বলছি না, আমার নবী বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ল, হালালকে হালাল বলে জানল, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তাআলা তার পরিবার থেকে 10 জন ব্যক্তি যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, অথবা ফেলে দেওয়া হচ্ছে, অথবা জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, এরকম 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে টেনে বের করে আল্লাহর জান্নাতে নেওয়ার কোঠা আল্লাহ তাদেরকে দান করে দিবে। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন এক দামি নিয়ামত, যেই আল্লাহ তাআলা আরশে আযমে রেখেছেন, তার মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, তার সম্মান বেড়ে গেল। একটি মাসে নাজিল হলো রমজান মাস, মাসগুলোর সেরা মাস হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে কোরআন নাজিলে রাতের দাম বেড়ে গেল। যে নবীর প্রতি নাজিল হলো, সে নবীর দাম বেড়ে গেল। যেই দেশে নাজিল হলো, সে দেশের দাম বেড়ে গেল। যেই কাগজে লেখা হয়েছে, সেই কাগজের দাম বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার বাংলাদেশে কোরআনুল কারীমকে বুকে ধরার কারণে আমাদের দাম বাড়ে নাই, তো বাড়ে নাই, বরঞ্চ কমানোর চেষ্টা। কথা কয় না কে? স্কুলে যদি পড়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ঝরঝর করে ছেড়ে দেয়, তাদের কোনো দোষ। মাদ্রাসায় পড়লেই আমাদের অ্যালার্জি ধরে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। কথা বলে না কেন? শার্টওয়ালা প্যানওয়ালাকে দেখে কি ওদের মনে জ্বালা হয়? ওদের জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা দেখে। যাদের মনে পাঞ্জাবিওয়ালা দেখে জ্বালা হয়, তারা আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এই দাড়ি টুপি পাঞ্জাবি আপনার আমার বাপ দাদার নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা মাদ্রাসায় পড়লে আমাদেরকে কত ক্রিটিসাইজ করা হয়। জোরে গেলে বলে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে আবার মন্তব্য করে বেশি খাইছে। জোরে হাঁটারও ভুল ধরে, ধীরে হাঁটারও। কথা বললেন না কেন? যে কয়েকজনের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, তারা কিন্তু ওই দিকে। বাড়িতে যদি জোরে কথা বলে, বউ ঝাঁটার উল্টা দিকে ধরে সাইজ করবে, তার জন্য বাড়িতে জোরে কথা বলে না, ইমামের কাছে এসে মাতাব্বরি করে বড় আওয়াজে কথা বলে। এরকম নঙ্গিসিরা নেতা কি আমাদের দেশে পাওয়া যায় না? অথচ আমার নবী রওজার উপরে লেখা আছে
যে আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি লম্বা হয়ে যায় তোমার আমলগুলো বরবাদ করে দিব, সেই নবীর উত্তরসূরি ওলামা ইকরামের খেদমতে আমাদের মাথা নিচু করে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি ডাক্তার না হয়ে ডাক্তারে ভুল ধরি না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারের ভুল ধরি না। কোন অধিকারে আলেম না হয়ে আলেমের ভুল ধরতে চাও? আলেম না হয়ে আলেমের যারা ভুল ধরতে চাই 100% প্রমাণ তাদের জন্ম আর রক্ত আর বংশ কোথাও না কোথাও ভেজাল আর ভাইরাস আছে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন এই কোরআনে একজন বেয়াদবের কথা আছে যার সম্বন্ধে আয়াত এসেছে উতুল্লিম বাদা জালিকা জানিম। সব সময় নবীজিকে অপমান করত। নবীজি বলছেন তুমি কেন আমার ভুল ধরো? তোমার তো জন্মে ভুল আছে। জন্মে ভুল মানে ভালো জাদা না হারাম জাদা? লোকটা তো সেন্সিটিভ মেমোরিজ লোক, সোজা মায়ের কাছে চলে গেছে, বলে মা সত্যি করে বলো তো দেখি মোহাম্মদ বলেছেন আমি নাকি হারাম জাদা? ও তো এভাবে বলে নাই, খালি একটু ইঙ্গিত দিয়া বলছে, ও বাকিটা বুঝে নিয়েছে। মানে চোরের মন। মা বলছে বেটা তুই তো যেভাবে রেগে এসেছিস, আমাকে যদি মরতেই হয় তো সত্য বলে মরতে আপত্তি কোথায়? মায়া ডাকতে বলে বেটা সিরিয়ার তোর বাবার বন্ধুদের সঙ্গে অথবা আমাদের বাড়িতে উটের রাখালের সঙ্গে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে, কারণ তোমার বাবা জন্মগতভাবে একজন হিজড়া মানুষ ছিল। আমার ভাইয়েরা, সেই জন্য বিনয়ের সঙ্গে আপনাকে আমি অনুরোধ করে বলবো ওলামা হজরতের সামনে আওয়াজ লম্বা করে নয়, আওয়াজ খাটো করে বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলছি না আলেমরা ফেরেশতা, আমি বলছি আলেমদের দোষ থাকতেই, তাই বলে আলেমের দোষ চার দোকানে নিয়ে আলোচনা করার অধিকার তোমাকে দেওয়া হয়। আর যদি তুমি আলোচনা চার দোকানে করো তোমার জন্মে প্রবলেম, এটাই প্রমাণ হয়তোবা বিয়ের আগে গাছতলায় বাসতলায় বেলুন বাস্ট হয়ে জন্ম হয়েছে, তার জন্য তোমার চরিত্র এরকম। কথা বলেন। আমি বলতে চাই ও আমার কলিজার টুকরা ভাইয়ারা, আমিও তো কোনো একজন বাবার সন্তান। আমার বাবা বার্ধক্যের কারণে নিচের কাপড় নিচে, উপরের কাপড় যদি উপরে পড়ে, বাবার জিনিসপত্র আছে না নাই? আমি যদি বাবার বৈধ সন্তান হই, বাবার জিনিসপত্র কি বের করে আপনাদের আমি দেখাবো? কখনোই দেখাবো না, কারণ বাবার ইজ্জত আমি বের করে দেখাইতে পারি? বাবার ভুল হতেই পারে। আমি বাবার বৈধ সন্তান, বাবার কানে কাছে গিয়া বুকে টেনে নিয়ে বলবো আব্বা আপনার কাপড়টা সংযত করুন, কারণ আপনার ইজ্জত দেখা যাচ্ছে। আমার ভাইরা, বাবার যেমন সম্মান আছে আমাদের মসজিদের ইমামের সম্মান ওই বাবা মার চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। কথা বলুন ঠিক কিনা? আলেম যদি ভুল করে ফেলে, মুরগি জবাই করো, দামি একটা নঙ্গি কিনো, তোয়ালা কিনো, গামছা কিনো, আলেমকে দাওয়াত দাও, সুন্দর করে খাওয়াও, 500 টাকা হাদিয়া দাও, বুকে চেপে ধরো, কানের কাছে মুখ লাগায়া সম্মানের সঙ্গে বলো হজরত মাফ করে দিবেন যদি ভুল হয়ে থাকে। আমার মনে হয় আপনি গুল খাচ্ছেন, এটা ঠিক নয়। আমার মনে হয় আপনি পানের সঙ্গে জর্দা খাচ্ছেন, এটা ঠিক নয়। আমার মনে হয় আপনি বাজারে গিয়ে চার দোকানে বসে থাকেন, ওই দোকান তাদের টিভি চলে, এখানে বসাটা ঠিক নয়। আলেমদেরকে সতর্ক করতে হলে মহব্বত নিয়ে সতর্ক করতে হবে, এটা ইমানদারের আলামত। আর সতর্কর নাম দিয়ে যারা অপমান করে, এটা বেঈমান মুনাফিক মুরতাদ আবু জেহেলদের বংশধরের আলামত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সেই জন্য অল্প সময়ে আপনাদের খেদমতে যে কথাটুকু আমি বলতে চাই, ও মুসলমান, ফিরে আসা পিছন দিকে সেই 50 বছর আগে যা ছিল তা হলো কোরআন আর হাদিস। আজকে অনেক উন্নতি করেছি, ঘর বিল্ডিং, বাড়ি বিল্ডিং, আপনি আমি দামি, আপনি আমি উন্নতি, আমাদের ঘরে সব পাওয়া যায়। এখন মুসলমানের ঘরে আল্লাহর কোরআনুল কারীম পাওয়া যায় না, ঠিক কিনা? নামাজ তো পড়ে না, নামাজি লোকগুলোকে দেখতেও। এই জন্য বড় সমস্যা। ও মুসলমান, তুমি আমি সেই বংশধর, তাদের বংশধর। হযরত ওমর মসজিদে নববীতে বসা, ভূমিকম্প এসেছে, থরথর করে মসজিদে নববী কাঁপতেছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মসজিদে নববীর মাটিকে ধমক দিয়ে বলেন মদিনার মাটি
তোমার বুকে বিশ্ব নবী ঘুমিয়ে আছে আর তুমি থরথর করে কাঁপাকাঁপি করো, তোমার কি শরম লজ্জা লাগে না? হযরত ওমরের ধমকে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ওমরের ধমকে এমনভাবে মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামতের আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে মাত্র 3 বার ফুৎকার দিবে, তখনই খাবার কালি মক্কা মদিনা কাঁপবে। এর আগে মক্কা মদিনায় আর কোনোদিন ভূমিকম্প আসবে না। আমার ভাইয়েরা, আমরা তাদের বংশধর। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের পাদদেশ থেকে আজকে যে এলাকাকে ওয়াদিয়ে জিন বলা হচ্ছে, জিন পল্লী, এই ওয়াদিয়ে জিনের দিক থেকে আগুনের স্ফুলিঙ্গ আসতেছে, আগুন আসতেছে। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠালেন, হাদিসের মধ্যে তার নাম তামিমে দারি হিসাবে উল্লেখ করা হয়েছে। নবীর সাহাবী গিয়ে আগুনকে নিষেধ করলো, আগুন কোনোভাবেই নিষেধ মানছে না, সামনে আসার চেষ্টা করছে, ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। হযরতে তামিমে দারি তিনিও পর্যন্ত আগুনকে বারণ করছেন। আগুন যখন কন্ট্রোল মানে না, আল্লাহর নবীর সাহাবী হযরতে তামিমে দারি আগুনকে এমন একটা চর মেরেছে, তামিমে দারির চর খাইয়া মদিনার থেকে আগুন বাইরে চলে গেছে। এমন চর খেয়েছে কিয়ামত পর্যন্ত মদিনার জমিনকে আল্লাহ তাআলা আগুনের হাত থেকে নিরাপদ বানিয়ে দিয়েছে। বড় কোনো অগ্নিকাণ্ড হবে না। আমার ভাইয়েরা, আমরা তাদের উত্তর শরীফ উহুদ পাহাড়ের পাশে ভয়ানক শব্দ, বিশাল বিকট শব্দ। হযরত ওমর মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। জান্নাতুল বাকির পশ্চিম সাইডটা একটু উঁচু জায়গা, বড় একটা পাথরের উপরে দাঁড়ালেন। তাকায় দেখেন উহুদ পাহাড়ের পাশে বিশাল ঘূর্ণিঝড়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির ইশারা দিয়া ঘূর্ণিঝড়কে নিষেধ করলেন। এটা নবীজির শহর, এটা মদিনার শহর, এটা নামাজীদের শহর, এটা আল্লাহ ওয়ালার শহর, এটা কোরআন তেলাওয়াত করা হয় সেই শহর। এই শহরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না। যেখান থেকে সৃষ্টি হয়েছো সেখানে গিয়ে তুমি বিলুপ্ত হয়ে যাও। হযরত ওমরের লাঠির ইশারায় যেখানকার ঘূর্ণিঝড় সেখানে গিয়া বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো তাদের বংশধর। হযরত ওমরের জামানায় মিশরের নীল নদে বধূ বিসর্জন দেওয়ার যে প্রথা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বধূ বিসর্জন যখন বন্ধ করে দিলেন, নীল নদের পানি কমতে শুরু করে দিল। খবরটা হযরত ওমরকে জানানো হলো। নবীর সাহাবী হযরত ওমর। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.